ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে এটি হবে তার প্রথম বগুড়া সফর। আজ শিবগঞ্জের মহস্থানগড়ে শাহ সুলতান বলখী রাদিয়াল্লাহু এর মাজারে জুমার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে একথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ে ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। বগুড়ায় এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, কার্ডধারী প্রতিটি পরিবার মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার আওতায় আসবেন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ দুপুর ১টা ৫৪ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র ১৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ভারতের গোসাবা থেকে ৪৭ কিলোমিটার উত্তর পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৯.৮ কিলোমিটার। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও এই ভূকম্পন অনুভূত হয়। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিক সহ সব অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ সকালে বরিশাল সার্কিট হাউসে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চায়। এ সময় আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকোসিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যম এখনো যুক্ত হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। তবে নতুন সরকারের নীতি নির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবে বলেও জানান মন্ত্রী। এর আগে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ এর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২,১৭,০০,০০০ টাকার চেক বিতরণ করা হয়। আমরা ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয় থেকে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। আমি আপনাদের অবহিত করতে চাচ্ছি যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন হচ্ছে আমাদের মিনিস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষকে যাতে কোনো মিথ্যা তথ্য, বিকৃতি তথ্যের শিকার না হতে হয়, সেখান থেকে তাদেরকে কীভাবে রক্ষা করা যায়, এটাকে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। দেশে স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া এলাকায় হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের বহুতল ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এবারের নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনে তিনি নির্বাচিত হওয়ায় জনগণের কাছে তিনি ব্যক্তিগতভাবে ঋণী বলে দাবি করেছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সর্দার মোস্তফা শাহিন ও পুলিশ সুপার বেলাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন সহ অনেকেই। এখন পর্যন্ত যেটা আমাদের হোম মিনিস্টার সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হচ্ছে, যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। ঠাকুরগাঁয়ের জনগণের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী, কারণ বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন এবং সেই সমর্থনের কারণেই আমি আজকে কাজ করার সুযোগ। কক্সবাজারের প্যাচার দ্বীপের বাসিন্দা আব্দুল্লাহ কাজল মালয়েশিয়ায় মানব পাচার চক্রের নির্যাতনে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। ২ মাস আগে একই এলাকার দালাল শফির প্রলোভনে পড়ে ২ বন্ধুসহ মালয়েশিয়ায় যান তিনি। সেখানে পৌঁছানোর পর একটি চক্র তাদের আটক করে ৫ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। পরিবারের দাবি, চাঁদা তুলে ৪,২০,০০০ টাকা দালাল শফির হাতে দিলেও তিনি তা আত্মসাৎ করেন। মুক্তিপণের টাকা না পাওয়ায় আব্দুল্লাহ কাজলের ওপর নির্মম নির্যাতন চালানো হয় এবং এক পর্যায়ে তার মৃত্যু হয়।
তার এক বন্ধু এখনো মালয়েশিয়ার কারাগারে রয়েছেন, অপরজন দেশে ফিরে নির্যাতনের বর্ণনা দিয়েছেন। এ ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। মানব পাচার বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মৌলভীবাজারে কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে লসমুন রিকমুন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার চাতলাপুর চা বাগানে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো ছুরি দিয়ে বাবার পেটে একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় লসমুন রিকমুনকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা বিষ্ণু প্রসাদ রিকমুনকে বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ভূমি খাতে অনিয়ম দূর করতে উন্নত দেশের আদলে ওয়ান স্টপ সার্ভিস চালুর ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার রাজশাহী নগরীর সাগরপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে দেশের মানুষকে দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি দিতে ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। যারা অনিয়ম করছেন তাদের আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। মন্ত্রী বলেন, প্রস্তাবিত ওয়ান স্টপ সার্ভিস চালু হলে জমি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে নাগরিকদের আর বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না। এ সময় তিনি আরও বলেন, রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে, কর্মসংস্থান সৃষ্টিতে, আইটি খাতের উন্নয়ন এবং উত্তরাঞ্চলে শিল্পঘন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। চট্টগ্রামের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও শিল্পপতিদের জন্য ওজন স্কেল সংক্রান্ত সমস্যায় সমতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় চিটাগং ক্লাবে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ব্যবসায়ী বান্ধব সরকার। সবসময় তারা ব্যবসায়ীদের কল্যাণ চিন্তা করে। এ সময় অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান, সাইদ আল নোমান ও এনামুল হক সহ অন্যান্যরা।